আমার আজকের এই রেসিপিটা শুধুমাত্র শীতল প্রেমীদের জন্য। যারা শীতল প্রেমী আছেন অবশ্যই দয়া করে আমার পুরো ভিডিওটা দেখবেন এবং সুন্দর একটা মন্তব্য অবশ্যই রেখে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। এই তরকারিটা রান্না করার জন্য আমি কিছু আলু কুসাসহ কেটে নিয়েছি। আর এই তরকারিটা রান্না করলে কুসাসহ রান্না করলে অনেক মজা হয়। আর আমি এখানে 2 চামচ 3 চামচের মতো মরিচ দিয়েছি, তারপরে দিলাম হলুদ পরিমাণ মতো, আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই তরকারিটা রান্না করতে কোনো রকম ঝামেলা নাই, খুব সহজেই রান্না করা যায়। যারা শীতল প্রেমী আছেন তাদেরকে বলি, আমার এই তরকারিটা দেখে যদি আপনাদের জিভে পানি আসে আমি কিন্তু দায়ী না। একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে তরকারিটা রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয়। এখানে আমি কিছু রসুন দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি পরিমাণে দিব, যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে। আমি আর পানি অ্যাড করব না। আমার ফ্রিজে যে ছোটো মাছ ছিল আমি ছোটো মাছটাই দিলাম। এখানে ছিল কিছু বেলে মাছ, আর এই বেলে মাছটাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। এখানে আমি কিছু পানির মধ্যে কিছু শীতল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খাটা ছাড়িয়ে নিব। যেহেতু জাল উঠলে পরে এই খাটাগুলো আপনি আপনি ছেড়ে যাবে। অনেকেই এখন ভাববেন এই যে কাঁচামরিচ দেখা যাচ্ছে এটা কেন দিলাম। আসলে কাঁচামরিচটা আমি যেহেতু তরকারির ঝোলটা এখানে দিয়ে দিয়েছি, এজন্য কাঁচামরিচগুলো পড়ে গেছিলো হাঁড়িতে, এই কারণে কাঁচামরিচ দেখা যাচ্ছে। যেহেতু শীতলে অনেক বেশি কাঁটা থাকে, আর এইভাবে কাঁটা ছাড়িয়ে নিলে তারপর আর কাঁটা থাকে না। আমি শুধু এখানের পানিটা দিয়ে দিব আর শীতলের সব কাঁটাগুলো রেখে দিব। তো এখানে আমার তরকারিটা বলক উঠে গেছে। অন্যদিকে আমি শীতলের কাঁটাও ছাড়িয়ে নিয়েছি। এবার সব ঝুলটা শুধু দিয়ে দিব। এখানে আমি কাঁটা রেখে শুধু পানিটা দিয়ে দিলাম, শীতলের পানি। আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় শীতলকে হিদল বলে থাকি, অনেকে আবার শুটকি বলে থাকে। আপনারা কী নামে ডাকেন শীতলকে অবশ্যই জানাবেন। আমাদের হবিগঞ্জের ভাষায় এই তরকারিকে বলে আলু দিয়ে হিদলের সুরা। তাই এখানে একটু ঝুলটা বেশি রেখেছি, যেহেতু সুরার তরকারি। যারা হবিগঞ্জের মানুষ আর আমার এই তরকারিটা দেখছেন অবশ্যই তাদের জিভে পানি আসবে আমি নিশ্চিত। আপনারা কিন্তু ট্রাই করবেন, না হলে বাবা আমার আবার পেটে ব্যথা করবে। আসলে আমাদের এলাকায় বলে কেউ যদি কোনো কিছু দেখে জিভে জল আসে তাহলে নাকি পেটে ব্যথা করে, পেটে সমস্যা হয়। আর আমি চাই না আমার পেটের সমস্যা হোক। আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন আর খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। আপনি কিন্তু মাছ মাংস রেখে এগুলো খাবেন। যারা শীতল পছন্দ করেন তাদেরকে বলছি। আবার আমার হাজব্যান্ডের মতো যারা পছন্দ করে না তাদের আর এরকম হবে না। এখন আমার কথা শুনে অনেক মানুষই হাসবে, বলবে এটা দেখে নাকি জিভে জল আসবে। হ্যাঁ আসবে, যারা পছন্দ করে শুধু তাদের আসবে, যারা এটার মজা বুঝে শুধু তাদের আসবে, অন্য কারো আসবে না। সেজন্য আমি দুঃখিত যারা কষ্ট পেয়েছে। আর এই আলু শীতলের ঝুলের তরকারি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন। আমার তো বাবা দেখেই আবার জল আসছে জিভে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।